বাঙালি এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য কি জানেন? সারা বিশ্বের যত বাংলা ভাষাভাষী লোকজন আছে তারাই বাঙালি, আর যারা বাংলাদেশে বসবাস করে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে আলিঙ্গন করে তারাই বাংলাদেশি। আপনি যেমন একজন বাঙালি, এমনি বাংলাদেশে কিন্তু একজন পাহাড়িও কিন্তু বাঙালি নয়, কারণ আমাদের মাতৃভাষা বাংলা নয়, তবে আমরা বাংলাদেশি। খাগড়াছড়ি ও রাঙামাটি ঘটনাকে বলা হচ্ছে পাহাড়ি বাঙালির সংখ্যা, কিন্তু পাহাড়ে কিছু ঘটলেই সব দোষ গিয়ে পড়ে পাহাড়িদের উপরে। আমরা পাহাড়িরা নাকি অন্য রাস্তা চাই, আর পাহাড়ে নাকি কোনো বাঙালি এবং সেনাবাহিনী থাকতে পারবে না। মূল ঘটনা থেকে সরে গিয়ে আলাদা একটা রং লাগানোর চেষ্টা আর কত করবেন? আচ্ছা, সংঘাত যদি পাহাড়ি বাঙালি হয়, তবে নিহত 4 জন পাহাড়ি কেন? আর ঘর বাড়ি বেশিরভাগ পাহাড়িদের পুরের কেন? এর জবাব কে দিবে? নিজ ভূমিতে পোড়া খায় পাহাড়িরা, পালিয়ে যায় পাহাড়িরা, আর মরেও পাহাড়িরা। আবার আপনাদের সবার দোষের ভাগিদারও পাহাড়িরা। সেটেলাররা যখন আমার মা বোনকে ধর্ষণ করে ঘর বাড়ি পুড়িয়ে দেয়, যখন জমি জমা বেদখল করে, যখন বস্তি ভিটা থেকে উচ্ছেদ করে, তখন আমরা তাদের বাড়িতে গিয়ে হামলাও করি নাই, আগুনও দিই নাই। প্রজন্মের পর প্রজন্ম যে পাহাড়ে আদিবাসীদের বসবাস, সেই পাহাড়ে সেটেলার ঢুকিয়ে আমাদেরকে বানিয়ে দেওয়া হয় সংখ্যালঘু, আর তকমা দেওয়া হয় উপজাতি। আমাদের এই পাহাড়ে কখনো স্থায়ী বাঙালি মুসলমান ভাইদের সাথে দাঙ্গা সৃষ্টি হয় না, যত কিছু সংঘাত হয় এই সেটেলারদের সাথে। আপনারা বলেন পাহাড়িরা সবাই সন্ত্রাসী বাহিনী, পাহাড়িদের সবার ঘরে ঘরে অস্ত্র আছে, তাহলে আপনারাই বলেন এতদিন সেনাবাহিনী কি করছে পাহাড়ে? সন্ত্রাসী বাহিনী কি আপনাদের সমতলে নেই? আমরা কোনো সন্ত্রাসী বাহিনীকে সমর্থন করিনি এবং ভবিষ্যতেও করব না। দয়া করে সব পাহাড়িদেরকে সন্ত্রাসী বলে দাবি করবেন না। আমরা বিগত দিনগুলো স্থায়ী বাঙালি পাহাড়ি মিলেমিশে যেভাবে বসবাস করে আসছি, সামনের দিনগুলো সেভাবে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। আমরা কখনো আলাদা রাষ্ট্র চাইনি, আমরা চাই সাংবিধানিক অধিকার। আর আমরা বাংলাদেশি, কিন্তু বাঙালি নয়।